স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে যে গ্রুপ সি এবং ডি পোস্টের নিয়োগ হবার কথা হচ্ছিল তার আজ গেজেট নোটিফিকেশন বের হলো। বিস্তারিত নোটিফিকেশন খুব শীঘ্রই বের হবে। আমরা আপাতত গেজেট নোটিফিকেশন যেটি বের হয়েছে সেটি নিয়ে আলোচনা করছি, যেহেতু সকলেরই প্রস্তুতি শুরু করে দেওয়া উচিত। যেহেতু গেজেট নোটিফিকেশন বের হয়ে গেছে মানে অফিসিয়াল নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট সেটাও খুব শীঘ্র বের হবে আশা করছি। এবং আমাদের ধারণা নেক্সট বিধানসভা ইলেকশনের আগে টোটাল প্রসেসটা পরীক্ষার কমপ্লিট হয়ে যাবে। দেখো 4/8/2025 স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশনটি বের হয়েছে। ভিডিওটি পজ করে করে যার যেটা পড়ার সেটা দেখে নেবে। আমরা একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো আলোচনা করে দেবো, যেহেতু এখানে অনেক পেজ আছে, সবগুলো আলোচনা করার দরকার পড়বে না। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, গ্রুপ ডি স্টাফ মিনস হচ্ছে 4th গ্রেড স্টাফ অফ স্কুল বাই হোয়াট এভার নেম কল্ড। এটা একটা বিষয়। নেক্সট এখানে আরও অনেক বিষয় আছে, এগুলো সোজা একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা আলোচনা করব। দেখো, method of selection: the selection of person to be post shall be made through the central commission by direct recruitment in the manner as specified in chapter 3 of the rules. Qualification of the post, qualification এর বিষয়গুলো এখানে আছে। কত ভ্যাকেন্সি থাকবে সেগুলো পরে ডিটেলস বের হবে। কোন কোন পোস্ট বের হবে দেখো, লাইব্রেরিয়ান বের হবে, ক্লার্ক বের হবে, গ্রুপ ডি বের হবে। এই হচ্ছে 3টি পোস্ট। লাইব্রেরিয়ান পোস্টের জন্য ডিগ্রি হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন জেনারেল স্ট্রিম ইন আর্টস, সায়েন্স অর কমার্স অ্যাজ রেগুলার অর এক্সটার্নাল আর প্রাইভেট ক্যান্ডিডেট, এবং তার সঙ্গে যেটা থাকতে হবে যে কোর্স উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স। আর এজ লিমিট হচ্ছে মিনিমাম 20, ম্যাক্সিমাম 40। এরপরে হচ্ছে SC ST OBC বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, তাদের ক্ষেত্রে এক্সট্রা আপার লিমিটে যেমন ছাড় থাকে সেই ছাড়টা থাকবে। অর্থাৎ বছর হচ্ছে ওবিসিদের জন্য এবং 8 ইয়ার্স হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য। ক্লার্ক পোস্টের হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা অথবা হচ্ছে HS যেটাই থাকবে অর ইটস ইকুইভ্যালেন্ট অর ওল্ড HS ইন লিউ অফ স্কুল ফাইনাল অর মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট। বেশ, তার সঙ্গে এবার এজ মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম হচ্ছে 40। আর আপার এজ লিমিটের ছাড় হচ্ছে SC STদের জন্য 5 বছর, ওবিসিদের জন্য 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টের জন্য 8 বছর। গ্রুপ ডি ক্লাস 8 পাস যোগ্যতায় চাকরি এটা। এরপরে হচ্ছে আর এজ লিমিট মিনিমাম 18, ম্যাক্সিমাম 40। এজ আপার এজ লিমিটে একইভাবে ছাড়, 5 বছর SC STদের জন্য, 3 বছর ওবিসিদের জন্য এবং 8 বছর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেটদের জন্য। স্কিম অফ সিলেবাস, এক্সাম প্যাটার্ন সেটা কি না, দেখো প্রথমে রিটেন এক্সাম OMR বেস্ট 75 মার্কস। এরপর হচ্ছে একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশানে 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, টোটাল হচ্ছে 15 মার্কস। আর ওরাল ইন্টারভিউ সেটা হচ্ছে 10 মার্কস। এই হচ্ছে টোটাল 15-25 আর 75 100 মার্কস। এই হচ্ছে বিষয়। এবার এখানে নোটে দেখো, দ্য একাডেমিক কোয়ালিফিকেশান ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশান ফর সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান শ্যাল বি ইভ্যালুয়েটেড ইন অ্যাকর্ডেন্স উইথ টেবল 1 অফ পার্ট ডি অফ দিস শিডিউল। এটি হচ্ছে সিলেকশন টু দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান পোস্টের সিলেকশনের এক্সাম এবং প্যাটার্নটা। এরপরে এটা হচ্ছে পার্ট বিতে দেখো, ক্লার্ক পোস্টের জন্য সিলেকশন টু দ্য পোস্ট অফ ক্লার্কের জন্য রিটেন এক্সাম OMR 60 মার্কস, একাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স 15 মার্কস, একাডেমিক স্কোরে 10 মার্কস, সিমিলার এক্সপিরিয়েন্সে 5 মার্কস, 1 মার্ক ফর ইচ কমপ্লিটেড ইয়ার, এবং ইন্টারভিউ হচ্ছে 25 মার্কস। তার মধ্যে ওরাল ইন্টারভিউ 10 মার্কস আর টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি 15 মার্কস। তাহলে টোটাল এই হচ্ছে বিষয়। তাহলে টোটাল কত হলো, 60 আর 15তে দেখো 16 অ্যান্ড 15 হচ্ছে 75, 75-এর পর হচ্ছে ইন্টারভিউ 25, তাহলে টোটাল 100। ইন্টারভিউয়ের মধ্যে তো আবার দেখলে তোমরা 15 এবং 10
ভাগ। এই হচ্ছে বিষয়। এরপরে হচ্ছে পার্ট সি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য। গ্রুপ ডি পোস্টের জন্য রিটেন এক্সাম ওএমআর বেস্ট, সেটা হবে 40 মার্কসের। সিমিলার এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস এবং ওরাল ইন্টারভিউ 5 মার্কস, টোটাল হচ্ছে 50 মার্কসের। এই হচ্ছে বিষয়। লাইব্রেরিয়ান পোস্টের মার্কসটার ডিস্ট্রিবিউশন কেমনভাবে হবে এখানে লেখা আছে, তোমরা দেখে নাও। এটার আলোচনা করছি, এটা দেখে নেবে, আলোচনা করছি না। খুব সিম্পলভাবে করা আছে এখানে। এরপরে হচ্ছে ম্যানার অফ ইভলিউশন অফ একাডেমিক কোয়ালিফিকেশন ফর দ্য সিলেকশন অফ ক্লার্কের ক্ষেত্রে। ক্লার্কের ক্ষেত্রে ফুল মার্কস হচ্ছে 10, তার মধ্যে ফার্স্ট ডিভিশন আর ফার্স্ট ক্লাস পেলে 10 মার্কস, সেকেন্ড ডিভিশন আর সেকেন্ড ক্লাস হলে 8 মার্কস, আদার্স ডিভিশন আর ক্লাস হলে 6 মার্কস। ওকে, আর এটাও একটু বলে দিই, দেখে নাও। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে হচ্ছে টোটাল হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন অনার্স কোর্স ফ্রম ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটি হলে 6 মার্কস। 6 মার্কসের মধ্যে আবার ফার্স্ট ডিভিশনে 6 মার্কস, সেকেন্ড ডিভিশনে 4 মার্কস এবং আদার্স ডিভিশন হলে 2 মার্কস। আর ব্যাচেলার্স ডিগ্রি ইন পাস কোর্সে যদি হয় সেক্ষেত্রে টোটাল পাবে 4 মার্কস। ফার্স্ট ক্লাস হলে 4 মার্কস, সেকেন্ড ক্লাস হলে 3 মার্কস, আদার্স ক্লাস হলে 2 মার্কস। আর ডিগ্রি উইথ স্পেশাল অনার্স অর কনডেন্সড অনার্স অর অ্যাপ্রুভ প্রফিসিয়েন্সি কোর্সের ক্ষেত্রে 4 মার্কস। আর ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম এ ইউজিসি রেকগনাইজড ইউনিভার্সিটিতে 4 মার্কস, এক্ষেত্রে ফার্স্ট ডিভিশনে 4 মার্কস, সেকেন্ড ডিভিশনে বা সেকেন্ড ক্লাসে 3rd মার্কস এবং আদার্স ডিভিশনে হচ্ছে 2 মার্কস। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়, সংক্ষিপ্ত আলোচনা। এরপরেও অনেকের অনেক কিছু জিজ্ঞেস থাকবে, কমেন্টস বক্সে কমেন্টস করবেন, সেখানে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যে গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। সেখানেও আপডেট যেমন যেমন ইনফরমেশন পাবো সেটা জানিয়ে দেওয়া হবে। আর আমাদের প্রত্যেকবারের মতো এবারেও আমাদের ব্যাচ রানিং হচ্ছে গ্রুপ সি ডি পোস্টের জন্য স্পেশাল। যারা জয়েন হতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করবেন, সেখান থেকে জয়েনিংয়ের পরবর্তী ধাপগুলো জানিয়ে দেওয়া হবে। সেখানে সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস, রেকর্ডেড ভিডিও ক্লাস লিঙ্ক সেগুলো তোমরা পেয়ে যাবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আপডেট যেমন আসবে আমরা নিয়ে আসবো। সকলে ভালো থাকো, থ্যাংক ইউ।